আমরা কিন্তু অনেকেই জানি না গরুর পায়া কিংবা নেহারি যাই যাই বলুক নাকে সেই একই খাবার। নেহারিটা কিভাবে রান্না করতে হয়, আর কোনো কোনো খাবার আছে যে ঝাল দিলে অনেক মজা হয়, আবার কোনো কোনো খাবার আছে ঝাল কম দিলে ওই খাবারের টেস্টটা অনেক বেশি হয়। আর এত নরম হয়ে গেছে, আমি এখানে গরুর পায়াটাকে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। গরুর পায়ার মধ্যে কিন্তু অনেক পশম থাকে, এটা কিন্তু অনেক সময় করে নিয়ে তারপরে এই পায়াগুলো আমি পরিষ্কার করেছি। আপনারা তো হয়তো দেখেন সামনে সুন্দরটা, কিন্তু পিছনে যে কত পরিশ্রম থাকে শুধু যেই রান্না করে কিংবা যে ভিডিও করে তারাই শুধু বলতে পারবে যে ক্যামেরার পিছনে যে কতটা পরিশ্রম থাকে। আর এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, আর এখানে আমি স্বাদ মতো লবণ দিব। লবণ কিন্তু এখানে বেশি দিবেন না। এই পায়ের মধ্যে কিন্তু এটা হলো গোলমরিচের গুঁড়া, এই পায়ের মধ্যে কিন্তু তেল দিতে হয় না। এমনিতেই কিন্তু যখন আপনি রান্না করবেন তখন কিন্তু অনেক তেল উঠে এর মধ্যে। এলাচ, দারচিনি দিয়ে নিয়েছি। এখন এটা হলো আদা বাটা আর রসুন বাটা। বললাম না এই হাঁড়ির মধ্যে কিন্তু আপনার মশলা বেশি দিবেন না, দিলে কিন্তু খেতে ভালো লাগে না। কম কম মশলা দিয়েই রান্না করে এই নেহারিটা, তাহলে দেখবেন অনেক টেস্ট হয়। 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন আমি পাতিলাটা ভরে, তারপরে এটার কোনো মাপ নেই, এটা আপনার মনের যে পরিমাণ মতো এটা দিতে পারেন। আমি পাতিলা ভরে পানি দিয়ে দিব, দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। যখন একদম পানিটা ফুটে আসবে তখন কিন্তু চুলার ফ্লেমটা একদম কমিয়ে অনেক সময় করে জাল করতে হবে। আমার কিন্তু এখনও পর্যন্ত এই নেহারিটা জাল দেওয়া হয়নি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা একটু শেষের দিকে দিলে কাঁচামরিচের যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খেতেও খুব ভালো লাগে। এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার ফ্লেমটা কমিয়ে তারপর অনেকক্ষণ পর্যন্ত জাল করলে দেখবেন আমার কিন্তু এই দেখেন এখন কিন্তু রান্না হয়ে গেছে। এখন জেনে যেই হাড়ের সাথে যে মাংসগুলো আছে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে খুলে গেছে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, আর একদম নরম হয়ে গেছে, তুলার মতো ধরলে আপনার মিলে যাবে। এটা কিন্তু নান, রুটি কিংবা পরোটা, রুটি দিয়েই কিন্তু বেশি খেতে ভালো লাগে। আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি লাগে তাহলে শেয়ার করে দিবেন। আজকে চলে যাব, আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে।